দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চালকদের ডোপ টেস্টের পরামর্শ প্রধানমন্ত্রীর। নিরাপদ সড়ক দিবসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান। 3 দিনে 24 লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার, বন্দরে জট, খালাসের অপেক্ষায় 45টি জাহাজ। মেশিনে হাত রাখলেই স্ক্রিনে ভেসে ওঠে রোগীর নানা অঙ্গ প্রত্যঙ্গ। পাবনায় চটকদার বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার নামে অভিনব প্রতারণা, ভুয়া ক্লিনিক মালিক কারাগারে। এবং দেশীয় গ্লোবের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে 3,500 টাকা। নিজস্ব চাহিদা মেটানোর পরই রফতানি, 20 লাখ ডোজ কিনতে এখনই নেপালের সমঝোতা। 3 দিনে 24 লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেন নৌযান শ্রমিকরা। বিকেলে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিকপক্ষের সঙ্গে নৌযান শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে এ ঘোষণা দেন নেতারা। এদিকে ধর্মঘটের কারণে বন্দরে সৃষ্টি হয়েছে জাহাজ জট। করোনাকালীন চূড়ান্ত সময়েও এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। কিন্তু সংকট কাটিয়ে ওঠার কঠিন এই সময়ে নৌযান শ্রমিকদের ধর্মঘটে বিপর্যয়ের মুখে পড়ে দেশের আমদানি খাত। বহির্নোঙরে শত শত মাদার ভেসেল ও লাইটারের জাহাজ পণ্য খালাস করতে না পারায় 3 দিনের জরিমানা জমেছে 24 লাখ মার্কিন ডলারের বেশি। এই টাকাটা কে দিবে? আলটিমেটলি আমাদের সাধারণ জনগণের থেকে টাকাগুলা চলে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে মানুষ যখন জীবন এবং জীবিকার যুদ্ধে মানুষ লিপ্ত, তখন কেন এরকম একটা স্ট্রাইক সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো সাবরিস্ক কেন, এটা দেখা দরকার। শ্রমিকদের দাবি ছিল মাসে 3 থেকে 5,000 টাকার খাবার ভাতা। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে মাসে 1 থেকে 1,500 টাকা ভাতা পাওয়ার আশ্বাসে রাতে কর্মবিরতি থেকে সরে এলেন নৌযান শ্রমিকরা। বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য নৌযান শ্রমিকরা আন্দোলনের যে কর্মসূচি ছিলেন, এই মুহূর্ত থেকে নৌযান শ্রমিকদের সেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে। জাহাজের পরিচালনার ক্ষেত্রে আমরা মালিকরা যে সমস্ত অসুবিধা সম্মুখীন হয়ে থাকি, সেগুলো সবাই মিলে আমাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের সমস্ত মালিকদের নিয়ে বেঁচে থাকতে পারি। এই ভোগান্তির অবসান ঘটবে। তা আবারও ধন্যবাদ জানাই মালিক সমিতিকে এবং সেই সাথে সাথে শ্রমিক ইউনিয়নের, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে। 11 দফা দাবিতে সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করেন নৌযান শ্রমিকরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ভুয়া অনুমোদন দেখিয়ে গোয়েন্দা সংস্থাকেও নাকানি চুবানি খাওয়ালো ইউনানি কারখানা। র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, মালিক সহ 4 জনকে কারাদণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কের নিরাপত্তায় সবাইকে নাগরিক সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে মহাসড়কের চালকরা মাদকাসক্ত কিনা তার জন্য ডোপ টেস্টের ব্যবস্থার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়নে দেশের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। মহাসড়কে মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনের নির্মাণ দুর্ঘটনা রোধে অনেকটা কাজে দিলেও এখনও দেশব্যাপী 144টি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট রয়েছে। অবকাঠামোগত পরিবর্তন ঘটলেও নিরাপত্তার ইস্যুতে এখনও বড় চ্যালেঞ্জ মহাসড়কের শৃঙ্খলা রক্ষা। জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে এই বিষয়গুলি জোরে সোরে উঠে এসেছে দেশের নীতি নির্ধারকদের বক্তব্যে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল পরিসরে গণভবন থেকে এবছর দিবসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন। সড়ক ও যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি জানান, প্রতিহিংসার রাজনীতিতে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে উন্নয়ন থামানোর চেষ্টা করেছিল বিএনপি। তাদের অগ্নিসন্ত্রাসের কারণে প্রায় 600 বিআরটিসি বাস, প্রায় 3,000-3,500 গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল। আমরা কষ্ট করে কিনে নিয়ে আসি মানুষের সুবিধার জন্য, আর তারা ধ্বংস করে আন্দোলনের জন্য। সড়কগুলোর নিরাপত্তায় কিছু জায়গায় নকশা পরিবর্তন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেক চালককে পরীক্ষা করা হবে তারা মাদকাসক্ত কিনা। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার।
প্রত্যেকটা জায়গায় এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কেউ যদি স্পিড ক্রস করে সাথে সাথে তার ফাইন হবে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে অন্তত কাপড়ের মাস্ক পরার বিষয়ে জোর অনুরোধ করেন সরকার প্রধান। মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায় বা যে এবং সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। আমি নিজেও এটা শুরু করে দিয়েছি, নিজে এখন কাপড়টাই পরা শুরু করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে ৩,৫০০ টাকা। এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরেই বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে হিউম্যান ট্রায়ালের আগেই ২০ লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল। করোনার ভ্যাকসিন আবিষ্কারে নিজেদের সফল দাবি করার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি গ্লোব বায়োটেকে। নেপালের অ্যাম্বাসেডর ডাক্তার বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী। Really very much satisfied that very minutely and without leaving any fault technology or any wrongdoings, avoiding all the things and having taken the serious most precautions for this producing this vaccine. গ্লোব জানায়, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের ২০ লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করেছে নেপালের আনমোল ফার্মাসিউটিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই, এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের 4-5টা কোম্পানি আছে। গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই রপ্তানি করা হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে বলে জানান তিনি। অবশ্যই বাংলাদেশকে স্যাটিসফাইড করে বাইরে দিব। ওগুলো থেকে এই ভ্যাকসিনগুলো অনেক অনেক টাইমস নিরাপদটা মানুষ চায়। তো এই ক্ষেত্রে আপনার আমেরিকান ভ্যাকসিন, আমেরিকান মডার্নাটা খুব সম্ভবত $50 না $60 ওরা নির্ধারণ করছে। হয়তো আমাদের হয়তো আরও $20 কম হইতে পারে, এইরকম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দিবে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেশিনে হাত রাখলেই কম্পিউটার মনিটরে উঠে আসছে রোগীর মস্তিষ্ক, হার্ট, কিডনি, ফুসফুস সহ মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ। ৬,০০০ টাকার প্যাকেজ ওষুধে ভালো হবে যে কোনো রোগ, এমন চটকদার বিজ্ঞাপনে দীর্ঘদিন ধরে পাবনায় চিকিৎসার নামে অভিনব প্রতারণা করে আসছিল ইউনি ওয়ার্ল্ড সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসা সরঞ্জাম সহ প্রতিষ্ঠানের মালিক প্রতারক এম.এ. আকবরকে আটক করা হয়েছে। পাবনা থেকে এস.এ. আসাদের রিপোর্ট। গত প্রায় 1 বছর ধরে পৌর এলাকায় সদর থানা ভবন সংলগ্ন এই বাড়িতে ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নামে প্রতারণার ফাঁদ খুলে বসেন আকবর হোসেন ও তার সহযোগীরা। দাপুনিয়া বিবি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেই সর্বরোগের চিকিৎসা দেয় আকবর। মাত্র ১,০০০ টাকায় অভিনব মেশিনে হাতের স্পর্শে দেয়া হতো ৪২ ধরনের শারীরিক বৃত্তীয় প্রক্রিয়ার রিপোর্ট। সে অনুযায়ী ব্যবস্থাপত্র ও ওষুধও দিত আকবর। তবে ওষুধের কোর্স সম্পন্নের পরও কোনো রোগী সুস্থ হয়নি। স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় সন্দেহ হয় প্রতিষ্ঠানটিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদেরই। চাকরি ছাড়তে চাইলে নানা শর্তে বেতন নিয়েও শুরু হয় টালবাহানা। তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সারাদিন আমরা ঘুরবো ফিরবো খাবো আর সবাই ভাববে যে আমরা কাজ করছি। 10,900 স্যালারি জানি সেটা আইসি, পরে বেসিক বেতন 4,000 এভাবে বলে সাথে চাকরি করছি। 1.5 মাস পরে বেতন দিতে যাই দেখি কি 368 টাকা বেতন আছে আমার। চিকিৎসকরা জানান, মেশিন স্পর্শেই ৪২ পরীক্ষা বিজ্ঞানসম্মত নয়। এমন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত নয় স্বাস্থ্য বিভাগ। যে রিপোর্টগুলো এসেছে সেই রিপোর্টগুলোর বেশিরভাগই এতটাই দুর্বোধ্য যে আমার মেডিকেল সায়েন্সের যে জ্ঞান সেইখানে থেকে এটাকে আসলে ইন্টারপ্রিট করা খুব দুষ্কর। মেশিনটা আমরা জব্দ করেছি, বিষয়টা আমরা সন্দেহের চোখে দেখতেছি এবং আমরা যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় সদর থানার এসআই জহুরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী জাকির হোসেনের দায়ের করা 2টি মামলায় প্রতারক এম.এ. আকবরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। রাত 11টার সময় আরও থাকছে।
বর্ষার আবাহনে মহাষষ্ঠী উদযাপন, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতিতে নেই দর্শনার্থীদের ভিড়। ভুয়া অনুমোদন দেখিয়ে গোয়েন্দা সংস্থাকে নাকানি চুবানি খাওয়ালো ইউনানি কারখানা। রাজধানীর তুরাগ থানাধীন বামনাট্টেক এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল ওষুধ। ঝকঝকে তকতকে প্যাকেটে করে প্রতিদিনই এমন নকল যৌন শক্তিবর্ধক ওষুধ যাচ্ছিল সারা দেশের বাজারে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ নামের ইউনানি ওষুধ কোম্পানির বৈধতা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই সন্দেহ জাগে গোয়েন্দা সংস্থার। কিন্তু যতবারই তারা চ্যালেঞ্জ করেছে, বিপরীতে কোম্পানির মালিক সবকিছুর নথিপত্র হাজির করেছেন তাদের সামনে। শেষমেশ ওষুধ প্রশাসনে খোঁজ নিয়ে তারা জানতে পারেন ওই নামে কোনো কোম্পানিকে লাইসেন্সই দেওয়া হয়নি। কোম্পানির মালিক যে নথিগুলো উপস্থাপন করেছেন তার সবগুলোই জাল। এরপরই বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম। আটক করা হয় কোম্পানির মালিক সহ 3 জনকে। মালিককে 1 বছর ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এরা মূলত ইউনানি ওষুধের আড়ালে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়া, কোনো ধরনের কেমিস্ট ছাড়া, কোনো ধরনের হাকিম ছাড়া, কোনো ধরনের ল্যাব ছাড়া নিষিদ্ধ যৌনবর্ধক ঔষধ বিক্রি করছেন, যেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনারা জানেন এর কারণে হার্ট অ্যাটাক হতে পারে এবং বড় ধরনের অর্গান ফেলিওরের মতো ঘটনা ঘটতে পারে। পরে কোম্পানিটির 2টি কারখানায় সিলগালা করে দেওয়া হয়। আটক হওয়ার পর কোম্পানির মালিক দোষ স্বীকার করেন যে এটা আমার ভুল হয়ে গেছে, যে সম্পূর্ণ কাগজগুলো পেপারসগুলো ওকে না করাটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি ভুল করছি। র্যাব জানায় কোনো অনুমতি না থাকলেও প্রায় 15 ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ নামের ভুয়া এই কোম্পানিটি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। চণ্ডীঘটের স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে হয়ে গেল শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে সমবেত হন ভক্তরা। মৌসুমী মৌর রিপোর্ট। শরতের সকালে শারদীয়ার আবাহন, শাঁখ ঢাক কাসর ঘণ্টার উলুধ্বনিতে আনন্দময়ীর আগমনী গান। করোনার কারণে পূজার্থীদের উপস্থিতি কম হলেও উদযাপনে ছিল না কমতি। মহাষষ্ঠীতে সাড়ম্বরে পূজিত হলেন মহামায়ার আরেক রূপ শ্রী শ্রী চণ্ডী। শুরুতে বেলতলায় ষষ্ঠী কল্পারম্ভে দেবীর অর্চনা, এরপর চণ্ডী পাঠ করে ঘটে প্রাণ সঞ্চার, ষোড়শ উপচারে বিহিত পুজো। সবশেষ ধূপ পঞ্চপ্রদীপে মঙ্গল আরতি শেষে দেবী চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রণাম করেছি, অঞ্জলি দিয়েছি, ফল দিয়েছি। দেশ থেকে যেন করোনা চলে যায়, সবার সাথে যেন দেখা করতে পারি, মানুষের কল্যাণের জন্য সবকিছু যেন হয়, আমরা যেন সে ঠিকঠাকভাবে বাঁচতে পারি। সামনের বছরটা যেন আমরা সেভাবে আরো বেশি আনন্দ নিয়ে উদযাপন নিয়ে করতে পারি তোমার পূজাটা। বিশেষ প্রার্থনা তো অবশ্যই করা হয়েছে আমাদের রোগ মুক্তি কামনায়। আমরা যেন আমাদের দেশের লোক, সারা পৃথিবীর লোকই অসুস্থ, সবাই যেন এর থেকে মুক্ত থাকতে পারি। ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস শেষে বেলতলা থেকে মূল মণ্ডপে প্রতিস্থাপন হবে মঙ্গল ঘট। মঙ্গল ঘটে প্রাণ প্রতিষ্ঠা পেল দেবী দুর্গার আরেক রূপ মা চণ্ডীর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দূরে যাবে দুঃখ, জরা আর ব্যাধি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীর তীরে ভোরেই জমে ওঠে মাছের পাইকারি বাজার। রাতভর জেলেদের জালে ধরা পড়া বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয় এ বাজারে। টাঙ্গাইল থেকে কাদের তালুকদার তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ভোরের আলো ফোটার সাথে সাথে শত শত ক্রেতা মাছ কিনতে ছুটে আসেন টাঙ্গাইলের যমুনা নদীর তীরে গোবিন্দাসী মাছ বাজারে। জেলেরাও সারা রাত নদীতে মাছ ধরে ছুটে আসেন নৌকা নিয়ে। জেলেদের নৌকা ঘাটে ভিড়লেই শুরু হয় দরদামের হাঁকডাক। যে দাম বেশি বলবে সেই নিতে পারবে পছন্দের মাছ। মাছের সরবরাহ অনেক বেশি থাকায় দাম অনেকটাই কম। এখানে বোয়াল, চিতল, চিংড়ি সহ ছোট বড় সব ধরনের নদীর মাছ ওঠে। তাজা মাছ নদীর থেকে ধরে আনলো, কিনতে খুব আনন্দ লাগে। সীমিত মূল্যে খুব মাছ খুব সুস্বাদু শুনছি, এজন্য মাছ কেনার জন্য আসছি এখানে। ব্যবসায়ীরা জানান অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মাছ বাজারে সরবরাহ হচ্ছে। আর বোয়াল, চিংড়ি, ইঠা এগুলা মাছের মোটামুটি এখন দাম কমে আছে। অনেক দূর থেকে আসে লোকজন, আসে মাছ, সব মাছই পান যায় কম বেশি। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি জানান দীর্ঘদিনের পুরনো এই মাছের বাজারটি আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বাজার অনেকটা ভাঙে যাওয়ার কারণে আমাদের রাস্তার উপর বাজার করতে হইতেছে।
এটা সরকার এবং প্রশাসন যদি একটা ব্যবস্থা নেয় যে আমাদেরকে স্থায়ী একটা বাজার করে দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। শতাধিক জেলে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এই বাজারে বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ টাকার মাছ বেচাকেনা হয় এখানে। সময় সংবাদ। 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান শুধু প্রত্যাবাসনের মধ্য দিয়েই সম্ভব। আমরা মনে করি রোহিঙ্গা সমস্যার সমাধান শুধুমাত্র প্রত্যাবাসনের মধ্যে দিয়ে সম্ভব। বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। ভাষাঞ্চরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব। আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে পাল্টাপাল্টি হামলা চালানোর অভিযোগ করেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। বৃহস্পতিবার চূড়ান্ত বিতর্কে অংশ নেওয়ার আগেই একে আবারও বিতর্কিত ও নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জো বাইডেনের কোনো উল্লেখযোগ্য কর্মসূচি না থাকলেও তার হয়ে সরাসরি মাঠে প্রচারণায় নেমে ট্রাম্পের নীতিকে ব্যর্থ আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নির্বাচন ঘিরে 1 মিনিটও সময় নষ্ট করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বাইডেনকে ঘুমন্ত আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ডেমোক্রেট এই নেতা জিতলে যুক্তরাষ্ট্র বামপন্থায় ভরে যাবে। Where they can speak their minds and practice their religion and live by their values, then you must defeat Sleepy Joe Biden and the radical left. জো বাইডেনের হয়ে সশরীরে প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার পেনসিলভেনিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, ট্রাম্প মার্কিন জনগণের ভালো চান না। আপনারা আমাকে 2 বার পেনসিলভেনিয়া থেকে জিতিয়েছেন। আজ আমি আমার দলের 2 যোগ্য প্রার্থী বাইডেন ও কমলা হ্যারিসের জন্য আপনাদের রায় চাইতে এসেছি। ডেমোক্রেট দলীয় এই 2 প্রার্থী জিতলে মার্কিন নাগরিকরা স্বাস্থ্যসেবা সহ সুন্দর ভবিষ্যৎ পাবেন, যা ট্রাম্প দিতে ব্যর্থ হয়েছেন। এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই সংঘাতপূর্ণ হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ফ্লোরিডায় ডেমোক্রেটদের বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে প্রাউড ভয়েস নামে সশস্ত্র সংগঠন। অপরদিকে বাইডেন সমর্থিত এন্টিফা নামে সংগঠনটি রিপাবলিকানদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসবের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত ও সর্বশেষ বিতর্ক। 2 প্রেসিডেন্ট প্রার্থী এই বিতর্কে অংশ নেবেন। যদিও একজনের কথার শেষে মাইক বন্ধ করে দেওয়ার নিয়ম এবং সঞ্চালকের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনে বিতর্কের আগেই বিতর্ক অনুষ্ঠান বিতর্কিত করে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ন্যাশভিল, টেনেসি।